108 শিব মন্দির, যার একটি রয়েছে বর্ধমান শহরে। অপরটি কোথায় জানেন? একটি বা দুটি নয়, একই চত্বরে রয়েছে 108টি শিব মন্দির। পূর্ব বর্ধমান জেলার দ্বিতীয় 108 শিব মন্দিরটি রয়েছে কালনা শহরে। পূর্ব বর্ধমানের এক অতি প্রাচীন জনপদ কালনা। গোটা এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক মন্দির। যে সকল মন্দিরগুলির দেওয়াল জুড়ে রয়েছে নজর কাড়া সূক্ষ্ম কাজ, যা দেখতে সারা বছর ছুটে আসেন বিভিন্ন পর্যটক। কালনা শহরে এলে অবশ্যই ঘুরে দেখতে পারেন শতাব্দী প্রাচীন এই দুই মন্দির। কালনা শহরের মধ্যে রয়েছে 108 শিব মন্দির, যার অনন্য স্থাপত্য শৈলী নজর কাড়ে অনেকেরই। তবে শুধু 108 শিব মন্দির নয়, কালনার 108 শিব মন্দিরের বিপরীত দিকেই রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স, যার মধ্যে রয়েছে কয়েকশো বছরের পুরনো লালজি মন্দির। 25 রত্ন এই মন্দিরের গা জুড়ে রয়েছে সূক্ষ্ম টেরাকোটার কাজ। মন্দিরের দেওয়ালে চোখে পড়ে বিভিন্ন পৌরাণিক ঘটনার ছবি। মন্দিরের ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ। পূর্ব বর্ধমানের কালনা শহরে ঘুরতে এসে চাইলে পুজো দিতে পারেন অনন্য সুন্দর এই মন্দিরে। এই প্রসঙ্গে লালজি মন্দিরের এক পুরোহিত জানান, জায়গাটা এটা লালজি কালনা লালজি মন্দির। হ্যাঁ, এখন দেশ বিদেশ থেকেও লোক আসছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসছে, বাইরের দেশ থেকেও লোক আসছে। আগে এত পরিচিত মানুষ জানতো না, এখন ইন্টারনেটের দৌলতে মানুষ জানছে এবং তার ফলে এখন লোক আসা যাওয়া বেড়েছে অনেক। মন্দির খোলা থাকে মোটামুটি সকাল 6টা থেকে খুলে যায়, 6টার পরেই। আর এদিকে সন্ধ্যে 6:30 7টা অবধি খোলা থাকে। পুজো দেওয়ার এখানে কেউ মূল্য ধরে পুজো দেয়, কেউ নাম করতে বলে, কেউ আবার ফল মিষ্টি কিনে নিয়ে এসেও পুজো দেয়। বিশেষ নিয়ম নীতি বলে কিছু নেই, এখানে যার যা মনস্কামনা এখানে এসে ঠাকুরের কাছে প্রার্থনা জানায়, আর এখানে পুরোহিতের কাছে নাম করতে বলে পুজো দেয়। কিন্তু কিভাবে পৌঁছাবেন কালনা শহরে? কিভাবেই বা পৌঁছাবেন এই শতাব্দী প্রাচীন মন্দিরগুলিতে? হাওড়া কাটোয়া ট্রেন রুটের মধ্যেই পড়ে অম্বিকা কালনা স্টেশন। স্টেশন থেকে টোটো করে পৌঁছে যাওয়া যায় এই মন্দির চত্বরে। কালনা শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাস, রয়েছে শতাব্দী প্রাচীন একাধিক মন্দির। কালনা শহরের এই 108 শিব মন্দির ভক্তদের কাছেই নবকৈলাস নামেও পরিচিত। দুটি বৃত্তে রয়েছে 108টি মন্দির। বাইরের বৃত্তে 74টি এবং ভিতরের বৃত্তে রয়েছে 34টি মন্দির। পাশাপাশি কালনার এই নবকৈলাস মন্দিরের বাইরের বৃত্তের মন্দিরগুলিতে পর্যায়ক্রমে একটি কালো ও একটি সাদা শিবলিঙ্গ আছে। এই মন্দিরে প্রবেশ করতে দিতে হয় না কোনো প্রবেশ মূল্য। ইতিহাস থেকে জানা যায়, এই মন্দির নির্মাণ করিয়েছিলেন বর্ধমানের মহারাজ তেজ বাহাদুর। প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু পর্যটক আসেন কালনা শহরের এই প্রাচীন মন্দিরগুলি দর্শন করতে। কালনার রাজবাড়ি কমপ্লেক্স এলাকার মন্দিরগুলিতে দেখা মিলল নিউজিল্যান্ড থেকে আসা একদল পর্যটকেরও। বর্তমানে এই মন্দিরগুলি রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে। শতাব্দী প্রাচীন মন্দিরগুলি দেখতে চাইলে ঘুরে আসতে পারেন ঐতিহ্য ও ইতিহাস চড়ানো পূর্ব বর্ধমানের কালনা শহর থেকে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।